হরমুজ প্রণালী ব্যবহারে গুনতে হবে টোল। ব্লুমবার্গ এরকম একটি নিউজ করছে। নিউজের রিপোর্ট অনুযায়ী এরকম পরিকল্পনা ইরানের প্রায় চূড়ান্ত পর্যায়ে। যদি কোনো দেশ হরমুজ প্রণালী ব্যবহার করতে চায় তাহলে তাদেরকে ইরানের মিত্র দেশদের সাথে আগে আলোচনা করতে হবে। অর্থবর আইআরজিসি লিঙ্কড একটা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে। ওই প্রতিষ্ঠানের কাছে তাদেরকে জাহাজের মালিকানা, পতাকা, কার্গো, ম্যানিফেস্টো, গন্তব্য, ক্রুদের তালিকা, অটোমেটেড আইডেন্টিফিকেশন সিস্টেম সহ যাবতীয় তথ্য হস্তান্তর করতে হবে। প্রাথমিক যাচাই বাছাই শেষে যদি উত্তীর্ণ হয় তাহলে তখন আসবে টোল বিষয়ে আলোচনা। সেই হিসাবে ইরান পৃথিবীর দেশগুলোকে বন্ধুরাষ্ট্র হিসেবে গ্রহণ করেছে 5টি ক্যাটাগরিতে। যাদেরকে ইরান সবচেয়ে বেশি বন্ধু হিসেবে গুরুত্ব দিয়েছে তাদেরকেও গুনতে হবে এই টোল। তাদের পরিমাণ হচ্ছে প্রতি ব্যারেলে $1। অর্থাৎ 1 মিলিয়ন ব্যারেল তেল যদি কেউ হরমুজ প্রণালী দিয়ে পার করতে চায় তাকে কমপক্ষে $1 মিলিয়ন এই টোল আদায় করতে হবে। তবে আরও মজার বিষয়টা হচ্ছে এই টোলটা পরিশোধ করতে হবে বাংলাদেশি টাকা বা আমেরিকার টাকায় নয়। ইরানের বন্ধুরাষ্ট্র চাইনিজ মুদ্রা ইউয়ানে অথবা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা বুঝে পাওয়ার পর ইরান জাহাজের মালিক পক্ষের কাছে গোপন একটা কোড এবং রুটের ডিটেইলস হস্তান্তর করবে। ওই নির্দিষ্ট রুট ধরে ওই জাহাজকে হরমুজ প্রণালীতে আসতে হবে। যে দেশটা এই নেগোসিয়েশনে মধ্যস্থতা করিয়েছিল তাদেরকে ওই দেশের পতাকা উড়াতে হবে এবং প্রণালীর কাছাকাছি পৌঁছার পর থেকে তাদেরকে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ওই কোড প্রেরণ করতে হবে। সব ঠিকঠাক থাকলে ইরানের আইআরজিসি লিঙ্কড পেট্রোল বোর্ড এসে তাদেরকে নিরাপদে হরমুজ প্রণালী পার করিয়ে দেবে।